একটা এখন চিকেন মাখা রেসিপি করছি। আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি এবং আলু দিয়েছি, আমি মেখে নিয়েছি, সব এটা পিঠে একসাথে দিয়েছি। এখন এটা আমি আর অনেক আগে এটা মেখে রেখেছিলাম। এখন এটাকে আমি তুলে দেবো, দেখতে থাকবো। আমি এখন একটু যেহেতু এখানে সব বিষয়গুলো না জানলে আপনার নিচে দিকে যাবে, তাই আমি একটু নেমে দিচ্ছি। আমি হালকা করে পানি দিচ্ছি। ঘন ঘন নাড়তে হবে, না হলে আপনার নিচে লেগে যাবে। নিচে লেগে গেলে পুরো গন্ধ বের হবে, তার জন্য একটু ঘন ঘন নাড়তে হবে। আমার মাংস প্রায় কষে এসেছে, মাংস থেকে অনেক পানি বের হয়ে গেছে। এখন আমি গরম মশলা, লবং, এলাচি, দারচিনি, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম। তারপরে কিছু টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। আমি একটু নেড়ে দেবো। এটা হচ্ছে চিকেন, হাত দিয়ে মানে একবার সবগুলো মিক্স করে আমি রেখেছিলাম। আমি এগুলো ঢাকনা দিয়ে দিচ্ছি। হ্যালো গাইস, আমি হালকা করে সস দিয়ে দিচ্ছি। আমার চিকেন মাখা প্রায় কষাই হয়ে গেছে। সস দিয়ে দিলাম। আমার চিকেন কষা হয়ে গেছে। হালকা করে আমি জল দেবো, জল দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, টাকার কালারটা কত সুন্দর হয়েছে। আমার চিকেন মাখা আলু দিয়ে যে চিকেন মাখাটা করেছি, সেটা কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আমার যে চিকেন মাখা রেসিপিগুলো হালকা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দেবো, ফাড়া কাঁচামরিচ, এগুলো দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আমার মাখা রেসিপি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।